30 বছর আগের ভাঙা বাড়িটাকে সুন্দর করে গুছিয়ে পরিপাটি করে রাখার জন্য কতটাই না কষ্ট করি সারাটা দিন, তার মধ্যে আবার দুইটা ছোট ছোট বাচ্চাকে নিয়ে। সবার মতো সুন্দর বাড়ি না হলে কি হবে, সবার মতো সুন্দর সুন্দর কিচেনের মধ্যে থালি বাসন না থাকলে কি হবে। যেগুলো আছে আলহামদুলিল্লাহ ওইগুলা নিয়েই সন্তুষ্ট, আর ওইগুলাকেই একটু পরিষ্কার করে নিজের মতো করে গুছিয়ে রাখার জন্য অক্লান্ত পরিশ্রম করি প্রত্যেকটা দিন। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নাজনীন ব্লগস। তো আপনারা কেমন আছেন? আশা করতেছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। তো প্রত্যেক দিনের মতো আর একটা ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের সামনে। তো আজকে আমার ভিডিওটা যে যেখান থেকে দেখতেছেন, কাছে দূরে, দেশে এবং দেশের বাইরে, সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে পুরো ভিডিওর সাথেই থাকবেন। তো সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে জাস্ট খালি কিচেনে চলে আসছি, অমনি সাথে সাথে আমার মেয়েটাও ঘুম থেকে উঠে পড়ছে। হয়তো আপনারা খেয়াল করলেনি, আমি দেখাইলাম, কিন্তু ছেলে মেয়ে দুজনে বিছানায় আছে। তার বাবা উঠে ব্রাশ করার জন্য চলে গেছে, আর দুজনকে খেলানোর জন্য বিছানায় রেখে আমি মশারিটাও খুলে দিলাম না। যদি খুলে দেয় তাহলে কান্নাকাটি করবে, মানে বাহিরে আসার জন্য, যার জন্য একটু বুদ্ধি করে সেটার ভিতরে রেখে দিলাম। দুইজন খেলতেছে আর আমি এদিকে চাটা রেডি করে নিতেছি। আর আমার হাজব্যান্ড যেহেতু মুখ ধুতে গেছে আর সেই চা খাবে। আর দেখেন আজকেও আমি কিন্তু চিতই পিঠা করতেছি। আপনারা হয়তো বলবেন যে কালকাও করছে আজকেও করছে, একটাই কারণ আমার হাজব্যান্ডের খুবই পছন্দ হয়েছে এই পিঠাটা। কালকা যে সে চা দিয়ে খাইছে তার বলে খুবই ভালো লাগছে, প্রায় 3টা না 4টার মতো খায়। আমি যদি রুটি করে দেই 2টা রুটি খাবে, তার বেশি খাবে না। তো যার জন্য বলতেছে যে পিঠাটা চা দিয়ে খাইতে খুবই মজা হয়, আর মজা হবেই নাকি কিসের জন্য। দেখেন তো পিঠাটা দেখাইয়া দিলাম আপনাদের, এত সুন্দর হয়েছে, জালি জালি ছিদ্র ছিদ্র, আর পিছন সাইডটাও একদম হোয়াইট কালার আর মুসমুসে হয়। তো ওই গাখির চার মধ্যে ভিজিয়ে খেলে না এতটা মানে টেস্টি লাগে। আমিও প্রায় 2-3টার মতো খেয়ে নিই। আমার ছেলেকেও আজকে ভাবছি এই পিঠাটাই দিব। আর এই যে সোনামাটা দেখেন উঠে পড়ছে, আমার পিছন পিছন খালি ঘুরতেছে। আর আমার হাজব্যান্ড কিন্তু চা খাওয়ার জন্য বসে পড়ছে। আর আমার হাজব্যান্ডই কিন্তু চাটা সার্ভ করছে আজকে, দেখলেন কাপের মধ্যে। আমি জাস্ট ফ্রাই প্যানটা এনে দিছিলাম। তো চা ঢালতে নিয়ে কতটা চা ফেলিয়ে ফালাইছে টেবিলের মধ্যে, সেগুলো আবার আমি পরিষ্কার করলাম। আর এদেরকে যদি একটা কাজ করতে দেই না, দুই বাপ ছেলেকে, তো এরকমই করে, করতে তো পায় না, করতে গেলে আরও এলোমেলো করে ফেলে, সেগুলো আবার সাফা করতে আমার আরও বেশি সময় লেগে যায়। তো যাই হোক, আমি কিন্তু চাটা আমার হাজব্যান্ডকে ঢালতে বলি নাই, তারপরেও এনে রাখছিলাম। তারও হয়তো একটু লেট হয়ে যেতেছে দোকানে যাওয়ার জন্য, তো যার জন্য ঢেলে নিয়ে খাওয়ার জন্য বসে পড়ছে। আর এই পিঠাগুলো একটু গরম গরম চা দিয়ে ভিজিয়ে খাইলে কিন্তু ভালো লাগে বেশি। তো যাই হোক, চাটা খাওয়া দাওয়া একদম কমপ্লিট। আর আজকে কিন্তু আমি দুপুরের জন্য একটু চিকেন রান্না করব। তো আমার ছেলে কালকা থেকে বলছিল যে চিকেন খাবে, তো তার জন্য রাতে নিয়ে আসছিল আমার হাজব্যান্ড। আর আমি কিন্তু ফ্রিজে রেখে দিয়েছিলাম সেটা। এখন এই যে রান্না করার জন্য সব কিছু রেডি করে নিছি, আদা রসুন বেটে নিছি, তারপরে পেঁয়াজ কেটে নিছি, মাংসগুলো গরম পানি দিয়ে সুন্দর করে ধুয়ে নিলাম। আর ব্রয়লারের মাংসগুলো না একটু যদি গরম পানি দিয়ে না ধুই কেমন জানি গন্ধ কয়। তো গরম পানি দিয়ে ধুইলে ভিতর থেকে একটা লেতরা পানি বেরিয়ে আসে একদম হোয়াইট কালারের। আর দেখবেন ধোয়ার পর কি সুন্দর পরিষ্কার হয়ে যায়। একটা যে গন্ধ থাকে না মাংসটা, সেই গন্ধটাও কিন্তু বের হয়ে যায়। তো যার জন্য 2বার যদি আমি ঠান্ডা পানি দিয়ে ধুই, 3বারের পর কিন্তু একটু গরম পানি দিয়ে ধুই। তো ধুয়ে টুয়ে পরিষ্কার করে নিয়ে এই যে মাংসটা বসানোর জন্য সোমবার রেডি করে নিছি। পেঁয়াজ, তেজপাতা আর তেল দিয়ে দিছিলাম। আর এখানে আদা রসুন বাটা, মরিচের গুঁড়া, হলদির গুঁড়া, মশলার গুঁড়া সব কিছু একটু পানি দিয়ে মিশিয়ে নিয়ে একদম সোমবারের মধ্যে ঢেলে দিয়ে ভালো করে কষিয়ে নিব। আমার রান্নাগুলো দেখে কিন্তু আপনারা একটু রান্না শিখতে পারবেন, যারা নতুন গৃহিণী আছেন। আমি আগের ভিডিওতেও বলছি, একদম সিম্পল করে রান্না করি, ঝটপটের মধ্যে খুবই টেস্টি হয়। কম সময়ের মধ্যে যারা রান্না করতে চান তারাও ফলো করতে পারেন আমার রান্নাগুলো। আবার যারা নতুন আছেন, রান্নাবাড়ি একদমই করতে পারেন না, নতুন তারাও কিন্তু ফলো করতে পারেন। তো আলুগুলা কিন্তু আমি আগে ভালো করে ফ্রাই করে নিয়েছিলাম, হয়তো আপনারা দেখছেনই। তো তারপরে কিন্তু এই যে মাংসগুলাও ঢেলে দিলাম, আলুগুলাও ঢেলে দিলাম। মশলাগুলো যখন কষানো হয়ে গেল তখন কিন্তু ঢেলে দিচ্ছি। ঢেলে দিয়ে ভালো করে এখন লেড়ে চেড়ে কষিয়ে নিব, আর তারপরে একটু ঝোল দিয়ে দিব। তো কষানোর জন্য মিডিয়াম টু স্লো একদমই আছে রেখে আসছি গ্যাসটা। রেখে এসে আমি ভাবলাম যে এই ফাঁকে বিছানাটাও গুছিয়ে নেই, ওই ফাঁকে আমার মাংসটাও হয়ে যাক। তো একটা কাম করলে তো হয় না, বাচ্চা নিয়ে জানেনি। এই যে মেয়েটা এখন কান্নাকাটি করবে খাওয়ার জন্য, 8:30টার মতো বেজে গেছে, 9টার মধ্যে তাকে খাওয়াইতে হবে। তো তার জন্য আমি কাজগুলো না স্টেপ বাই স্টেপ তাড়াতাড়ি করে ফেলি, আর রুটিন মোতাবেক করি। আমার মেয়েকে প্রত্যেক দিন কিন্তু আমি 9টার মধ্যে খাওয়াই, তো যার জন্য আগেই কাজগুলো একটু
একটু গুছিয়ে নেই ভালো হয়। আর সে যেহেতু 8টার সময় 7:30টার সময় উঠে পড়ে, তো খিদাও লেগে যায়। 9টার আগে যদি না খাওয়াই খুবই খিদা লাগে, কান্নাকাটি করে। আর এখন থেকে কান্নাকাটি স্টার্ট হয়ে যাবে। আর 10-15 মিনিটের মধ্যে যদি তাকে না খাওয়াই তাহলে একদমই হুলস্থুল একটা পরিবেশ আরম্ভ করবে। তো যাই হোক, ওই পাশে কিন্তু তার জন্য আমি সাগুদানা ভিজিয়ে রাখছি ফ্রাই প্যানটা যে দেখতেছেন গ্যাসের উপরে। আর এই ফাঁকে কিন্তু আমার এই যে মাংসটা কষানো হয়ে যেতেছে, একদমই লসে রাখছি গ্যাসটা। লাহে লাহে করে ভালো করে কষিয়ে নিব, আলুটাও সিদ্ধ হয়ে যাবে, চিকেনের ভিতরে একদম মশলাগুলো ঢুকে যাবে সুন্দর করে। তারপরে যদি একটু পানি দিয়ে আঠালো আঠালো করে নেই, বাস হয়ে গেল। আর ব্রয়লারের মাংসটা না একটু আঠালো খাইতেই ভালো লাগে, আর সাথে স্যালাড ট্যালাড করলেই হয়ে যায়। তো আমার হাজব্যান্ড মানে একবার খাইতে ভালোবাসবে এই মাংসটা, আবার যদি একটু থাকে না খাইতে চায় না। আমি খাইতে পারি 2বার, তা 3বারের বার আমারও খাইতে ইচ্ছা করে না। কিন্তু আমার ছেলেকে কি বলবো, সে যদি 3-4বার কেন 2 দিন ভরা দেন তাকে, 3 দিন ভরা, তারপরেও সে খাবে। সে এখনও ভালো করে বুঝে না, কিন্তু মাংস হইলেই হলো। তো এরকম একটা অবস্থা। তো তার জন্য একটু রেখে দিব আমি আলাদা করে, আর আমরা 2 জনে একটু একটু করে খেয়ে নিব। যেহেতু তার জন্যই আনা, আমার ছেলে বলছিল তার জন্যই কিন্তু আনছেন। তা না হলে আমাদের কিন্তু ব্রয়লারের মাংসটা না অতটা খাওয়া হয় না, মাঝে মধ্যে খাওয়া হয়, বেশি খাওয়া হয় না। তো যার জন্যই তো এই ফাঁকে মাংসগুলাতে ঝোল দিয়ে দিলাম হইতেছে। আর এই ফাঁকে কিন্তু মেয়ের খাবারটাও বানিয়ে নিয়ে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিছি। আর এগুলা বাসনগুলা যে হয়েছিল, বহুতগুলা বাসন জমা হয়ে গেছিলো সকালে চা খাওয়ার পর, কিন্তু প্রত্যেক দিন এরকম হয় আমার। তো সেই বাসনগুলা সবগুলো এখন পরিষ্কার করে নেই। মাঝে মধ্যে আমি কয়টা যদি হয় ধুয়ে নেই, আবার মাঝে মধ্যে ধুইতে পারি না এখন, মেয়েকে নিয়ে যেহেতু একটু অসুবিধাই হয়। তো এখন ধুয়ে নিলাম সবগুলো বাসন, বেসিনটা পরিষ্কার করে মুছে টুছে নিব। তারপর আমার মেয়েকে খাওয়াবো। মেয়েকে না খাওয়াইলে এখন আর রক্ষা নাই, সে কান্নাকাটি করতেছে, ওই রুমে খেলতেছে আর কান্নাকাটি করতেছে। তো এভাবে কিন্তু আমার মাংসটাও হয়ে গেছে, একদমই হয়ে গেছে, অফ করে রাখছি। আবার খাওয়ার টাইমে যেহেতু গরম করতে লাগবে, মানে মুরগির মাংস একটু গরম না করলে ভালো লাগে না, ব্রয়লারের মাংস। তো তার জন্য কড়াইতেই রেখে দিছি। আর দেখেন মাংসের কালারটা ওয়াও, জাস্ট ওয়াও হয়েছে, খুবই খাইতেও কিন্তু খুব মজা লাগে। এরকম করে মানে ট্রাই করে দেখবেন, খাইতে ভালো লাগে। এক একজন এক এক রকম করে বানায়, বাট আমার যেটা স্টাইল আমি এইভাবে মাংস বানাই সব সময়। তো যাই হোক, বিছানাটা কিন্তু আধা পরিষ্কার করেই আমি রেখে গেছিলাম কিচেনে, যেহেতু 2 ঘরেই আমি কাজ করি, ওই ঘরেও একটু করি এই ঘরে করি। তো মানে ওরকম করে মিলিয়ে কাজ করতে পারি না, মানে মিলিয়ে মানে কি, একটা কাজ করলাম যেহেতু ধরলাম একটা কাজ করতেছি, সেটা একদম কমপ্লিট করে আর একটা করতে পারি না আমি। এটা একটু করে আবার ওইটা দেখি, ওইটা একটু করে এটা দেখি, মানে এরকম করে কাজগুলা করি, যার জন্যে খুব অল্প সময়ের মধ্যেই আমার কাজগুলা হয়ে যায়। আর ছোট বাচ্চা থাকলে আর যা হয় আর কি, যাদের আছে তারা হয়তো ভালো করে বুঝতে পারেন কতটা কষ্ট হয় সংসারে কাজকর্ম করতে। আর আমার এই বাড়িটা না 30 বছর আগেকার বাড়ি, আমি ফার্স্টেই বলছিলাম না যে 30 বছর আগেকার আমার শ্বশুরে করা বাড়ি এটা। তো আমার শ্বশুর শাশুড়ি আল্লাহ তাআলা কিন্তু সবাইকে নিয়ে গেছে, আল্লাহ তাদেরকে জান্নাতবাসী করুক, সবসময় তাই দোয়া করি। তো তাদেরকে নিয়ে গেছে, এই বাড়িটা 30 বছর হয়ে গেছে, একদম পুরনো বাড়ি, ভেঙে চলে যাইতেছে বর্তমান। আমাদের ঘরটা যে আছে এই ঘরটাও কিন্তু জায়গায় জায়গায় ভেঙে গেছে, একদমই অবস্থা খারাপ হয়ে গেছে আর কি, থাকার মতো জাস্ট থাকতে পারতেছে, এটাই আলহামদুলিল্লাহ। জানি না কোন দিন কী হয়ে যায়, বেশি ঝড় বৃষ্টি আসলে হয়তো ভেঙেই যাবে, জানি না। তো যার জন্য আর কি আমরা ওই পাশে জলদি জলদি করে ঘর বাড়িটা করতেছি। তো যেমনই হোক তারপরেও একটু পরিষ্কার করে সুন্দর করে গুছিয়ে রাখার জন্য আর কি একটু কষ্ট করি, প্রত্যেকটা দিন মুছে টুছে সব জিনিসপাতি একটু ভালো করে রাখি। আর আমার ঘরটাতে যে পর্দাগুলো টানানো দেখেন, একটাই কারণ, ওয়ালগুলো কেমন জানি কালারগুলো ডিসকালার হয়ে গেছে বহুত দিনের আগে, তো আর ভেঙে ভেঙে গেছে, যার জন্য কিন্তু আমি প্রত্যেকটা মানে ওয়ালে কিন্তু পর্দা লাগিয়ে দিচ্ছি, দেখতেই পারেন আপনারা। আর এই যে মেঝেটা যে দেখতেছেন, মেঝেটাও কিন্তু ফেটে গেছে, যেহেতু বহুত আগের বাড়ি। তো যাই হোক, তারপরেও যতটুকু পারি পরিষ্কার পরিচ্ছন্নতা করে রাখি আর কি, নিজের মতো করে গুছিয়ে রাখি। কষ্ট হয় আমার, খুবই কষ্ট হয় 2টা বাচ্চা নিয়ে, তারপরেও একটু পরিষ্কার করে থাকতে ভালোবাসি, তাই একটু পরিষ্কার করে রাখি। আর এই পাশে দেখেন আমি চা বানিয়ে নিলাম মিস্ত্রি ভাইয়াদের জন্য। আর এটা দেখেন কি করছি আমি বুদ্ধি খাটিয়ে, ফ্রাই প্যানের মধ্যে পানি গরম দিছি আমার মেয়ের জন্য, আর তার উপরে এলাচি কটা রেখে দিছি। কেন জানেন, আমি যে মাংস বানাইছি, মাংসতে না গরম মশলা দিতে ভুলে গেছিলাম, তারপরে দেখি গরম মশলা নাই। তো যার জন্য প্লেটের উপরে রেখে দিছি, একটু মুসমুসে হয়ে গেলে ভালো করে থেতলাইয়া তারপরে মাংসের মধ্যে দিয়ে দিব। দেখছেন, একটু বুদ্ধি খাটিয়ে কাজ করলেই হয়ে যায়, তাই না? তো যাই হোক, বাইরে বহুতগুলা কাপড় আসছিল, সেই কাপড়গুলাও নিয়ে আসলাম, আয়না রাইখা আমি গোসল করে আসলাম। গোসল টোসল করে এসে কাপড়গুলো ভাঁজ করতেছি। তো আজকের ভিডিওটা বহুত লং হয়ে গেল, 10 মিনিটের উপরে হয়ে গেছে, আর বেশি লং করতে চাইতেছি না, যতটুকু আছে অতটুকুই থাক। তো আমার ভিডিওটা এখন পর্যন্ত যে দেখতেছেন
প্লিজ দয়া করে সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা, আর অল নোটিফিকেশনটা ক্লিক করে রাখবেন। এতে করে আমি যখনই ভিডিও আপলোড করব আপনাদের মোবাইলে নোটিফিকেশন চলে যাবে, যখন সময় পাবেন তখন দেখে নেবেন। যাই হোক, আজকে কাপড় ভাঁজ করতে করতে ভিডিওটা এন্ড করতেছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফিজ, বাই বাই।